এই জন্য শান্তি যদি চান অন্যের সম্পত্তি অন্যরে বুঝায় দিয়ে দেন, আপনার একটু কমলেও অল্পতেই সুখ শান্তি দিবেন কে? বহুত মানুষ মাসে লাখ টাকা কামায় কিন্তু ঋণ শোধ করতে পারে না। অনেক রিক্সাওয়ালা মাসে 8,000 টাকা কামায়, 1 টাকা ঋণ নাই। কথা কন? হ্যাঁ, ওই ব্যক্তির 70,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকের 8,000 টাকার মধ্যে বরকত দিছেন কে? এই জন্য বলেন তো, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুইজা চান ঠইকেন না, বলেন তো আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই হাসনাবাদ এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী মেহনতি হালাল ইনকামধারী অল্প ইনকামওয়ালা মানুষের হালাল ইনকামে ভরপুর বরকত দান করে দেন, বলেন আমিন। এই হাদিসের মধ্যে নবী যে আমাদেরকে 5টা কথা বললেন। 1 নাম্বার, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, অন্যায়রে অন্যায় মনে করবে না। 2 নাম্বার, ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নাম্বার, ধনী মানুষ যাকাত দিবে না। 4 নাম্বার, মানুষ কথা কাজে কোনো মিল রাখবে না। 5 নাম্বার, একজন অন্যের সম্পত্তি মাইরা খাওয়ার দখল করার নেশা থাকবে, হকদারদেরকে মানুষ সম্পত্তি দিতে চাইবে না। বলেন তো এই 5টা অন্যায় বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? এবার আরেকটা হাদিস আমি আপনাদের শোনাই। এই হাদিসেও নবীজি বেশ কিছু কথা আমাদের বলেছেন। এই হাদিসটা তিরমিজি শরীফের 2210 2210 নম্বর হাদিস। আগের হাদিস ছিল ইবনে মাজা কিতাবের 4019 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। এই হাদিস 2210 নম্বর হাদিস তিরমিজি শরীফের। বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আলী। তিনি বলেন, وعن علي بن أبي طالب رضي الله عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক আকারে করবে, এই উম্মতের উপর বিপদ আপদ বালা মুসিবত একের পর এক আসতে থাকবে। 15টা গুনাহ যখন মানুষ ব্যাপক করবে, এই উম্মতের উপর আযাব গজব আসতে থাকবে একের পর এক। কি কি? 1, নবীজি বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। 1 নাম্বার, নবী বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালা, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। রাষ্ট্রের সম্পত্তি যখন নিজের সম্পত্তি মনে করবে, যেমন সরকারে টাকা দিছে জামালগঞ্জে রাস্তা করার লেগা, হেতে এটা দিয়ে সিলেট জায়গা কেনে। কথা কন? সরকারে দিছে এলাকার রাস্তাঘাট ঠিক করার লেগে, এটাতে বিদেশ ব্যবসা করে, বিদেশে বাড়ি কেনে। এমন কিছু এমপি মন্ত্রী আছে না নাই? কথা কন, আছে না নাই? 1 নাম্বার, নবীজি বললেন, ইযা কানাল মাগনামু দুয়ালান, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতের খিয়ানত করবে। একটা গোপন কথা আপনি বলছেন, কাউরে বইল না। একটা গোপন কথা বলছেন, ভাইয়া এই জিনিসটা হয়েছে, কাউরে কইেন না। আপনি ভীমখালি যাওয়ার আগে আপনার কথা নোয়াখালী গেছে গা। কথা কন? হ্যাঁ, এমন হয়েছে, এমন ব্যক্তিরে কইছেন, এরে কোন আর ওই যে প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া সমান। উল্টা আপনার মাইকিংয়ের টাকাটা বাঁচে গেছে, আপনার আর মাইকিং করার লাগছে না। এমন কিছু লোক আছে না নাই? তা আল্লাহর নবী বললেন, ইযা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামা, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, আমানতের খিয়ানত করবে। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে, যাকাত দেওয়াটারে ইবাদত মনে করবে না। রমজানে কিছু অধিকাংশ মানুষ তো যাকাত দেয়ই না। যারা দেয় এত কষ্ট করে দেয়, মনে হয় আমি জরিমানা দিতেছি, ইবাদত মনে করে না। অথচ যাকাত দেওয়া ফরজ ইবাদত, এটারে ইবাদত মনে করে না, জরিমানার কথা মনে করে।